প্রিয় রোহিঙ্গা মা বোন ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এআরের কমান্ডার ইন চিফ মাস্টার নবী হোসেনকে নিয়ে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করে। এ নিয়ে এআরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাস্টার নবী হোসেন সাহেব 2017 সালে অসহায়, নির্যাতিত, নিপীড়িত মুসলিম রোহিঙ্গাদের নিয়ে এআরএ অর্থাৎ আরকান রোহিঙ্গা আর্মি নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য আরকান রাজ্যে রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করা। মায়ানমার সরকার ও পরবর্তীতে আরকান আর্মির সাথে যৌক্তিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ বের করা। কিন্তু আরকান আর্মি রোহিঙ্গাদেরকে নাগরিক অধিকার দিতে অস্বীকৃতি জানায়। এমত অবস্থায় আরকান রোহিঙ্গা আর্মি এআরএ কমিটির লোকজনকে নিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হয় যে আরকানে নির্যাতিত, নিপীড়িত অসহায় রোহিঙ্গাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের ভূমি পুনরায় ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে এআরএ সংগঠনটির প্রতি অধিকাংশ রোহিঙ্গাদের সমর্থন যোগায়। তখন রোহিঙ্গাদের মধ্যে থেকে কতিপয় আরকান আর্মির দালাল এআরএর যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রিয় রোহিঙ্গা ভাই বোনেরা, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে 13 জুলাই 2025 তারিখে ক্যাম্প 11-তে যে ঘটনাটি সংঘটিত হয়েছে তা যেমনটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তেমন নয়। বাস্তবতা হচ্ছে, এআরের কমান্ডার ইন চিফ মাস্টার নবী হোসেন সাহেব বলেন, উনি ওনার লোকদের দিয়ে মংডুতে টাকা ফাটানোর জন্য হেটমাজি ক্যাফায়েতুল্লাহর বাড়িতে প্রেরণ করে। যখন আমার লোকজন টাকা বুঝিয়ে দিয়ে ফেরত চলে আসে, তখন ষড়যন্ত্রকারীরা কালক্ষেপণ করে গোয়েন্দা সংস্থার লোকজনকে খবর দেয় এবং আমার লোককে আটক করে। আমি যাকে টাকা পাঠানোর জন্য প্রেরণ করি তার সাথে বর্ণিত অস্ত্রের কোনো সম্পর্ক নেই। আমাকে এবং আমার সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার কাজকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রকারীরা গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করে। আমাকে অস্ত্র কেনাবেচার সাথে জড়িত করার জন্য যে সংবাদ প্রচার করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক। আর আমার বাড়িতে কোনো ইটের দেওয়াল নেই। ভিডিও চিত্রে যা দেখানো হয়েছে তা এনজিও পরিচালিত অফিস এবং আমার অফিস নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা আমার নয়, আমার কোনো অফিস নেই। প্রিয় রোহিঙ্গাবাসী, আপনারা উক্ত ষড়যন্ত্রমূলক সংবাদ ও সংবেদনশীল সংবাদকে পরিহার করুন এবং ষড়যন্ত্রকে প্রতিরোধ করুন। আমাদের সাথে আরকানে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে যুদ্ধ অংশগ্রহণ না করার জন্য বাধা দেবে, আমাদের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, তা আমরা জানি। তাই আমিও আমার সংগঠনের পক্ষ থেকে উক্ত ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে আমাদের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্য হই এবং আরকান আর্মির দালালদের ক্যাম্পে এবং আরকান রাজ্যে প্রতিহত করি। অনুরোধ ক্রমে মাস্টার নবী হোসেন সাহেব, কমান্ডার ইন চিফ, আরকান রোহিঙ্গা আর্মি, এআরএ।